আসসালামু আলাইকুম। ভালো আছেন? আল্লাহ ভালো আছে। কাম যা পড়ছে কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। আমাগুলোকে দোয়াটা করেন, দোয়া করে নিয়ে তাই কি কয় দোয়া করেন হ্যাঁ। আমরা যেন হেদাত পাইয়ে মানে আল্লাহ আপনার নেন আমাকে বানাই আল্লাহ আল্লাহ আমি কিছু করতে নেই। না, আল্লাহ তো বানাইবি। আল্লাহ হেদায়ত করে দোয়া করা, দোয়া চাওয়া, দোয়া পাওয়া, দোয়া নেওয়া, এই তিনটা জিনিস মরহুম আল্লাহ টুটু কই গেছে। কইছে যে দোয়া চাওয়া, দোয়া পাওয়া, দোয়া পায় হাত দিয়া, ঠিক চরিত্র গুণে, ঠিক আচার গুণে, একলাস গুণে। না ঠিকই। হ্যাঁ হ্যাঁ, দোয়ার কাম করলে আমি দোয়া পাম। দোয়া 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 চাইও পায় না। আমি ওটা পাবো না, এটা ফাংশন বুঝবো না, বুঝবেন না, আমি একটু কামে আছি। আল্লাহ বইবেন বইবেন এখন সোয়ালা কাফের অন্যদের কাফের নেতা মরিয়ে গেছে। মরে যাওয়ার পর এখন জানা কাফনের কাপড় দেবে কেনা, কাফনের কাপড় নাই। তা তিন সাহাবির কাফনের কাপড় দিয়েছে। দেওয়ার পর তিনটে সাহাবির জামার কাপড়ে পায় না, না পাওয়ার পর আল্লাহ রাসুলের জামাটা খুললে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসুলের জামা, আল্লাহ রাসুলের ভীষণ শত্রু, 1,00,000 কাফেরের সর্দার আর কাফনের কাপড় যখনই দেশে দেওয়ার পর আবু বক্কর একটু বেজার আল্লাহ রাসুলের বেজার, এই নবীর এত শত্রু, এত সৈন্য হার, হ্যাঁ জামাটা খুললে দেয়, আবার হ্যাঁ যায় পড়ায়। আল্লাহ রাসুল ইমামতি করছে। ইমামতি করার পর যেখানে ইমামতি করতে যায় জানা যায়, সেখানে আলী, উমর, ওসমান সবকিছু যায়। উমরও একটা রাজনীতি বেমালা মনে করছে যে খাইছে। আল্লাহ রসুল কী কাম করতে হবে। এখন জানাজা পড়িয়া আইলে কিছু বড় ন্যাক পায়, এরপর সর্বসম্মানিত ন্যাক পায় জানা কাফন কবরে ছুঁইলে এরপর একটা দোয়া খায়, ওই দোয়া দেয়। এই দোয়াটা আমরা ওদিকে মুসলমানে পড়ি না। এখানে দোয়া বড় দোয়া থেকে বঞ্চিত। আল্লাহ রাসুল মনিয়াদ করছে আমি যাবো। এখন উমর দেখতে আছে যে আল্লাহ রাসুলের মানা করলে ওই সঙ্গে ফেরবে না, ফেরবে না, যাইবি এখানে কথা। হ্যাঁ, এখন উপরি আল্লাহর কাছে টেলিফোন করি, এই উপরি আল্লাহর কাছে টেলিফোন করতে পারি। উপরি আল্লাহ জিবরাইলের মাধ্যমে বাড়াইছি, এ বন্ধু ওইখানে আপনি যাইয়েন না, ওইখানে আপনি যাইয়েন না। এখানে একটা আয়াত নাযিল হয়েছে কোরআনে, এই 5 জন কাফেরের নাম এই কোরআনে আছে। আর আমরা তো সুরত দিয়ে নামাজ পড়ি অধিকাংশ নয়। কেন আঁকে দিনা কাইদা সামাই কাফের হামুজা, এই আয়াতে কী লেখছে? এত অর্থ বুঝিনি, হ্যাঁ অর্থ বুঝিনি আমরা। এই আয়াতে লেখছে মুসলমান পানি তো ডুববে না, মোমেন বাঘও খাইবে না, মোমেন মরিও খাইবে না, মোমেনের কাফনের বন্দোবস্তি আমার মাওলায় করিয়ে নেবে, মাওলায় করে দেবে। কিন্তু এই মোমেন হইয়া কবরে যাইতে গেছে। ইয়াইউ হাল্লা যেই না আমানু মোমেনু, তুমি মোমেন হইয়া কবর আইও। মোমেন হইতে শর্ত আছে, সুন্দর কথা চলতে আছে, সুন্দর কথা চলতে আছে। ভাই খুব ভালো মানুষ। বুঝতে লাগবে আপনার নামাজ পড়তে গিয়ে, রোজা রাখতে গিয়ে, সুন্নাত করতে গিয়ে, কোরআন পড়তে গিয়ে, এখলাস লাগবে, তাকুয়া লাগবে, পরেশগারি লাগবে। এর পরের জিনিস ঠকাইয়া খাইতে পারবেন না। অনেক আছে, অনেক সত্যি 100 রুপিয়ে সত্য মোমেন্ট ঠিক 100 রুপিয়ে সত্য আছে। না একজনে জিজ্ঞেস করলে যে আপনার চা খাইবেন না, কারণটা কি? দোকান চা আমি খাই, ওটা আমার নিশা নাই, আমি পছন্দ করি, আমি খাই না, ওরা নিশাও নাই। এইটা নিয়ে গেলে ভাত খাই না। এখন আমি তো দোবর কিছু তো ডুবো চারটে দেবে, কিছু তো ঘুম মারিয়ে দিতে এবার কইলাম না না কি মহাব্বতের লোক দেখছেন, দুজন এক বসি মানুষ মহাব্বত করে। পরীক্ষা দেন নাই, খুব ভালো মানুষ।
আমরা কোন তরিকে আসসালামু আলাইকুম।